অলোক চলো চলো, উঠো উঠো চলো, বসার সময় নাই। তো যাবো কোথায়? যাবো তো বের হবো তো, যাবো কোথায় আমরা এখন? চলো দেখবা গেলে পারে কোথায় যাচ্ছি। মানুষ এখন এই আধুনিক যুগে এসে মোবাইল টিপতে টিপতে মানুষের তোমার ঘুম নষ্ট হয়ে গেছে। আজকে এমন কোনো কিছু দেখাবো যেটার কারণে মানুষ দেখার পরে সেটা যদি খায়, মানুষ দেখবা ঠিক সময়ে যথাসময়ে ভালো মতো ঘুমাতে পারছে। তাহলে তো ভাই এটা দেখতেই হবে, যাইতেই হবে, অবশ্যই যেতে হবে। ওই জন্য তো তোমাকে তাড়াহুড়া। চলেন 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 চলেন, আর দেরি করবো না, চলেন। অবশ্যই হেলমেট পরতে হবে গাড়ি চালানোর সময়, এতে কোনো সন্দেহ নেই। হেলমেট ছাড়া গাড়ি চালাবে না। আমাদের কোথায় নিয়ে যাচ্ছি জানো? কোথায়? চলো গেলে দেখবা কোথায় যাচ্ছি। আসো, বহুত জায়গায় গেছো, বহুত বাগানে গিয়েছো, বহুত এলাকায় দেখেছো, সব আম বাগান সব আম বাগান, কিন্তু তুমি যে জায়গায় যাচ্ছ এটা একটা ভিন্ন ধরনের বাগান। তাই? অবশ্যই। এই যে এখানে তোমার আদা চাষ করা হচ্ছে বস্তায়। যদিও এই প্রকল্পটা তোমার আমাদের এলাকায় নাই, এটা নতুনভাবে পরীক্ষামূলক ভাইয়ের এখানে আদা চাষ হচ্ছে আর কি। আমি এটা প্ল্যান্টেশন করতে দেখেছি, আর এখন এই যে গাছ বেরিয়ে গেছে। এটা দেখা যাক কী হয় পরীক্ষামূলক। যদি এটা কমপ্লিটলি সাকসেসফুলি হয় তাহলে সামনের বার থেকে আমি এটা চাষ শুরু করব। আপনি নিজে করবেন? আমি নিজে এটা শুরু করব ভাবছি। আমাদের কাদা হয়ে গেছে ভাইয়া, এই লেগে আপনি ইট ফেলে দিয়েছেন নাকি? বাগানে ঢোকার জন্য ভাই মানে রাবিশ ফেলেছে আর কি, যেন কাদা না হয়। মানে বুঝতে পারছো যে বাগানে কি পরিমাণ যাওয়া আসা করতে হবে, কি পরিমাণ তোমার কি বলে যে ভ্যান ঢুকবে বের হবে আমের জন্য, এই জন্য রাবিশ ফেলে দিয়েছে। তুমি এর আগে কখনো দেখেছো বাগানে যাওয়ার জন্য এভাবে রাবিশ ফেলা হয়েছে? না। আজকে দেখো, এটা তোমার হচ্ছে কাঁটা তার দিয়ে ঘেরা। হ্যাঁ, কোনটা এটা? হ্যাঁ, পুরো বাগানগুলো তোমার কাঁটা তার দিয়ে ঘেরা। এরা কাঁটা তার দিয়ে ঘেরার কারণ হচ্ছে কি জানো? কাঁটা তার দিয়ে ঘেরার কারণটা হচ্ছে এখানে যেন তোমার ছাগল, তোমার কি বলে যে গরু, বকরি এগুলো যেন যাইতে না পারে। এটার কারণ হচ্ছে তোমার এগুলো হচ্ছে রপ্তানি হয়তো আমের মানে গুণমানটা ঠিক রাখার জন্য এগুলো ঘেরা বেড়া থাকে, যেন বাইরের কোনো তারা পশু পাখি যে মল ত্যাগ না করতে পারে, এই জন্য মানে কোনো রকম ঝামেলা না হয়, কোনো ব্যাকটেরিয়াতে আক্রমণ না হয়, এই জন্য এটা করা। কারণ এটা তোমার এখানকার আমগুলো সব বাইরে যায়। বাইরে বলতে বিদেশে? বিদেশে যায়, সব রপ্তানি হয়। দেখো এখানে কি পরিমাণ, এই যে তোমার রপ্তানি জাতের আম বাগান, হ্যাঁ, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। এখানে কি বলে যে সব কিছু কমপ্লিট করা আছে।
গেট দেওয়া আছে বাগানে, চাইলে সব অন্য বাগানের মতো খোলা না, এবং বাগানে তুমি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো বাগানে। কালকে প্রোগ্রাম হয়েছে, লোকজন এসেছিল, এই জন্য। তুমি এই গাছটা দেখছো, আম দেখেছো, লিচু বরাবর আম, ঠিক আছে, খিস্তা পাতাম। তুমি এইখানে দেখো, এই একটা মুকুলে কয়টা আম ধরা আছে, এখানে 6টা আম আছে, এটা খিস্তা পাত। হ্যাঁ, তুমি এটা চিন্তাই করতে পারবে না। যদিও এবছরে আম কম, কিন্তু ভাইয়ের এখানে তোমার আমের অভাব নাই। এর আগে আমি এই বাগানে ঢুকিনি। এটা পরে দিয়েছিলেন নাকি? লিচুর মতো ধরে আছে কিন্তু আম। এটা আপনি ছায়া লাগাই দিন। হ্যাঁ, কিছু করবে তোমার। এটা কাটিমন, এটা কাটিমনে তোমার বাড়ি ফোর দিয়েছি। বাড়িফোর? হ্যাঁ, যে কেমন আর আছে বাড়িফোর, এটা বাড়ি ফোর। বাহ! এটা কোন সময় পাকবে? এটা পাকবে তোমার ওই এর সাথে এই খিসাপাতের পর পর। এটার কালার দেখেছো লোক, আর এটা সাইজ দেখেছো? খিস্তাবাদের পরে পাকবে, এখনো মোটামুটি 20-25 দিন বা 1 মাস মতো সময় এক লাগবে। মাস, 1 মাস সময় লাগবে এখনই এরকম কালার আর সাইজ। ব্যাপক। এটা তো ওজন 500 গ্রাম প্লাস হয়ে যাবে মনে হয় যে ভাই। হ্যাঁ, তো এই দেখো ভিতরে আবার তোমার জাত দিয়েছি। হ্যাঁ, এটা কি হয় তোমার যে মানে কোনটার সাথে কোনটা দিয়ে আমটা তোমার কেমন আর আসছে। দেখি চাই না, না এগুলো তোমার দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা, কমলা আসছে তো। হ্যাঁ, ভরপুর বাহ, ভরপুর তোমার। হ্যালো, এটা হলো দার্জিলিং কমলা। ভাইয়ের একটা পাইলট প্রকল্প, এই প্রকল্পতে তোমার সব ধরনের গাছ লাগে, মানে ফলের গাছ লাগে, এখানে সব ধরনের টেস্ট করা হয় আর কি। হ্যাঁ, যে এটা দার্জিলিং কমলা, কি পরিমাণ কমলা এসছে দেখো, এই যে পাত যেমন কমলা তেমন। কি আম এটা? গৌরমতি। কালার দেখে গৌরমতি। এটা কোন সময় পাকবে ভাই? এটা হচ্ছে একেবারে আশ্বিনার পরে এগুলা। এটা আশ্বিনের পরে, মানে এটা এখনো 2 মাস থাকবে। হ্যাঁ, এখন এই আরো কালারের 2 মাসে আরো বেশি। 2 মাসে কি পরিমাণ সাইজ? এটা সর্বোচ্চ কেমন ওজন হতে পারে? এগুলো তোমার 800-900 গ্রামও হয়ে যায় তোমার। 800-900 গ্রাম ওজন হবে। হলো, চিন্তা করেছো তুমি? কালার দেখে তো জান ভরে আছে, মানে প্যাডেলে চলে যায় এখন। ব্যাপক কঠিন কালার। এবারে মানে আমি এই দেখাই 8 বিঘা আপনি জাস্ট এক্সপেরিমেন্ট করছেন, এখানে তোমার সব মানে শুধু এক্সপেরিমেন্টাল একটা জোন এটা। তোমার মানে আমের এখানে ক্রস বিট হচ্ছে আর কি, হ্যাঁ, শুধু ক্রসব্রিড। ক্রস বিট হচ্ছে এখানে। এই জাত হ্যাঁ। তোমার মানে যে প্রত্যেকটা ভালো কিছুর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এটার জন্য অনেক সময়ের ব্যাপার, অনেক মানে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, অনেক ধৈর্যর ব্যাপার। যদি মানুষের ধৈর্য না থাকে, মানুষ কিছু করতে পারবে না। আর আমের ব্যাপারে মামুন ভাই মানে অন্য লেভেলের মানে পরিশ্রম করে, এটা সবাই জানে, যারা মামুন ভাইকে চিনে সবাই জানে। পেয়ারা দেখো, দেখেছো আমার চেয়ে হাইটে কম, পেয়ারা দেখেছো কি পরিমাণ, চিন্তা করা যায়। সফেদা আসেনি ভাই? এই যে তোমার এখন ভেঙে দিলাম। হ্যাঁ, ও কাটিং করেছেন, এখন বের হলে, এই যে বের হচ্ছে, বের হলে পরে ফুল আসবে। সফেদা অ্যাকচুয়ালি কি এটা? সফেদা আমাদের যেটাকে আতা বলা হয়, আমাদের ভাষায় যেটাকে আতা বলা হয়, সেটাই হচ্ছে সফেদা। এটা হচ্ছে আতার গাছ, মানে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এটাকে আতা বলা হয়। এটা তোমরা যেটা যে চোখ হয়ে থাকে না, হ্যাঁ, হ্যাঁ, সেটা। এটা এখানে 2 রকম জাত হয়তো, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে সেটা, এটাকে সফেদা বলে। ও, হ্যাঁ, এটা 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 তাহলে মেওয়া কোনটা, যেটা আরেকটা বলে না, মেওয়া বলে না, আতার একই মতো? জিনিস, যেটা একই জিনিস? নেওয়া সেটাই হচ্ছে যে তোমার সফেদা, সেটাই তোমার হচ্ছে যে আমরা আতা বলে চিনি। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার কাটিমনের গাছ। দেখো মুকুলের কি অবস্থা। ও বাবা, মুকুল এসছে মানে কি একদম। এগুলোতে আবার দানা আসা শুরু করেছে, এই জন্য ওটা কালো হয়ে গেছে। হ্যাঁ, মুকুলটা তোমার এই যে দেখো, এই যে কালো হচ্ছে না, এই যে কালো হয়ে এই যে দানা, এই যে দেখো, দেখেছো? এই একটা মুকুলে ধরো 8-10টা আম। আমি আরও তোমাকে আম দেখাচ্ছি ওইদিকে। লিচু এরকম হয়নি, লিচুর মতো হ্যাঁ আম ধরে আছে, তুমি দেখলে বুঝতে পারবা। এখানে ক্রস বিট হচ্ছে, হ্যাঁ, এখানে ক্রস বিট হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে- একটা জাতের সাথে আর একটা জাতের সংকরায়ন হচ্ছে এখানে। মানে এটা এইগুলো সমস্ত কিছু এক্সপেরিমেন্টাল কিছু, এক্সপেরিমেন্টাল। মানে এগুলোকে ফাঁকা করা হবে, হ্যাঁ? এগুলোকে ফাঁকা করা হবে।
মারামারি করাই হচ্ছে তোমার। এইগুলো হচ্ছে নতুন জাত, হ্যাঁ এগুলো তোমার সব বাইরে যায়। বাইরের জাতে এইগুলো দেখছেন, নতুন জাত একদম ফরেন থেকে এগুলোর কলম আনানো হয়েছে, দিয়ে এইটা ক্রসবিট করার চেষ্টা করা হচ্ছে। ভাই এইটা কি এটা একটা নতুন জাতের আম। এটা নতুন এখানে এটার নামটা এখন আমরা বলবো না, এটা এটা- সারপ্রাইজিং, এটা পরীক্ষামূলকভাবে চলছে। এটা আবার আরেক জাত। হ্যাঁ, একই গাছে দুই রকম জাতের আম দেয়া আছে। কিন্তু আমরা যতদূর জানি এইটা তো আমটা সম্ভবত হাসনাত ভোগ, এরকম কিছু একটা হাসনাত ভোগ না, এটা আসবে আর কি, এখন আপাতত এটা হাসনাত ভোগ। থাকবে। তুমি কালার দেখেছো? এক্সপেরিমেন্টাল। আমের কালার দেখেছো? লাড়লেই দেখো মনে হচ্ছে যে এবারে কি স্মুথ হয়ে আছে, মানে চিন্তাই করা যায় না। এটা এবছরই কি প্রথম আসছে ভাই? এবারই প্রথম। এবছরই প্রথম, এটা এবছরই প্রথম আসছে। এই বছরই প্রথম। এটা কখন পাকবে এখনো বলা যাচ্ছে না, এইটার কোনোই নাই এখনো। এখন পাকলে বলা যাবে। আর এটা যেদিন পাকবে সেদিন আম পাড়া খাওয়ার জন্য আমরা আবার আসবো। হ্যাঁ তোমার ইয়েগুলো এই যে দেখো কিভাবে তোমার আম চলে আসে দেখো। এগুলো এটা কি আম? এগুলো কাটি মনে হয়। এটা হচ্ছে কাটিমন। কাটিমন মুকুল প্লাস হচ্ছে তোমার দানা চলে আসছে, হাফ ইঞ্চি দানা। এটা অলোক, এতটুক গাছে কি করে আম এই সহ্য করবে মানে বলো? এই গাছে এই পরিমাণ মুকুল আসছে, এটা যদি আম ধরে, প্রত্যেকটা মুকুলে যদি একটা করে আম ধরে, তো গাছ তো এটার ওয়েট নিতে পারবে না। কেটে ফেলতে হবে, এটা কাটিং করতে হবে, কিছু করার নাই। আগে এগুলো থেকে গেছিল তোমার ভাঙতে ভাঙতে। কাটিমন হয়তো খেয়াল করেনি তোমার। কাটিমন এগুলো কাটিমন হ্যাঁ। ওয়াও, জাস্ট অসাম। বলো, এটা কাটিমন। হ্যাঁ, কাটিমনের সাইজ এবং কালার দেখেছো? এটা মানে এটা মানে কয়েকদিন পরে পেকে যাবে নাকি ভাই? এগুলো খিসাবাতের সাথে সাথে খিস্তাবাদের সাথে সাথে পাকবে। এক একটা আমের সাইজ দেখেছো লোক? কাটিমনের সাইজ এবং কালার চিন্তা করা যায়? বাপরে বাপ। এটা হচ্ছে আমাদের একটা স্থানীয় গুঠি জাত, কিন্তু এটাকে বলে বগলা গুঠি। স্থানীয় গুটি জাত, বগলা বগলা গুটি। মানে এটা তোমার হচ্ছে যে Wow. খিস্তাপাতের হ্যাঁ, বিকল্প কালার। যেটাকে বলা হয় সেটাই আর কি। জোস কালার। মানে খিস্তাপাতার এটাকে পাশাপাশি রাখলে এমনিতেই বোঝা যাবে না, এটা প্যাকেটিং করার লেগে হ্যাঁ। তোমার কালারটা এরকম আসছে আর কি। দেখেছো সাইজ দেখেছো? বাবা, বিশাল ব্যাপার। বাইরে এখানে না আসলে তুমি এত ভ্যারাইটি দেখতে পাচ্ছ না, অসম্ভব। তোমাকে তো বলেছি ঢোকার সময় যে তুমি যাচ্ছ অনেক বাগানে গিয়েছো, কিন্তু তুমি এরকম আম দেখোনি বা দেখবা না। আজকে বাইরে এখানে আসছো, দেখলে কত রকম আম। বাহ, হ্যাঁ, যেটা তুমি দেখা শেষ করা যাবে না। আর একটু ঘুরে ফিরে দেখলে পারে বুঝতে পারবা যে এখানে কত রকম আম পাওয়া যায়। আরো অনেক ই আছে তোমার। একটা আমে তোমার 3টা টেস্ট, না হচ্ছে 3 টেস্ট একটা আমের 3টা টেস্ট? হ্যাঁ আছে এই সামনে। ও বাবা, ওটার নামই দিয়ে দিয়েছে তোমার 3 টেস্ট। মামুন ভাই বলছি কি, আপনার এই জায়গার নাম কি করেছেন, নামকরণ করছেন? হ্যাঁ, ওভাবে আসলে নামকরণ করা হয়নি ভাই, নামকরণ করা হয়নি। আমরা মানে ব্যক্তি উদ্যোগেই তোমার এগুলা করা হয়, যে তোমার ক্রসগুলো তোমার কোনটার সঙ্গে কোনটা জাত দিলে তোমার কেমন হচ্ছে। যেমন আমাদের ওই যে রফিক ভাই আছে একজন, উনি তো এরকম করতে করতে একটা মায়াভোগ নামের একটা অনেক সুন্দর আম। কালকে দেখলাম ওটা রফিক ভাইয়ের একটা প্রতিবেদন। মায়াভোগ মায়াভোগ অনেক আমাদের পপি আপা তোমার কি বলে যে ওখানে ছিল, দেখলাম গিয়েছিল। মায়াভোগ কি বলে যে অনেক ডিমান্ড একটা। ডিমান্ডেবল একটা আম, দামি। এটাও তো কাটিমন না ভাইয়া? হ্যাঁ ভাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ল্যাংড়ার ফুটেজ। এইগুলো হচ্ছে ল্যাংড়া। হ্যাঁ, এইটা হচ্ছে ল্যাংড়া, ল্যাংড়া লিচুর মতো করে ধরে মানে আছে। লিচুর মতো করে হচ্ছে। জাস্ট এর কালারটা দেখেন, কোনো স্পট নাই এই আমে, কোনো স্পট নাই। আর ল্যাংড়ার যে মানে এবার তো বৃষ্টি কম, এবার কিন্তু বৃষ্টি কম, সেই হিসাবে এর আমের সাইজ ছোট হওয়ার কথা, কিন্তু তবুও দেখছেন কি এই আমের সাইজগুলো কত বড় বড়। একবার ভাবতে পারছেন মানে কি পরিমাণ যত্ন নিলে একটা আম মানে এই খরার মধ্যেও এত পরিমাণ বড় হইতে পারে, এটা এইখানে না আসলে মানে বুঝতে পারতাম না। আর যদিও আম কম, অন্যদিকে ভাইয়ের বাগানে ঢুকলে কখনোই মনে হবে না যে আপনার আম কম আছে। এখানে কোনোভাবেই মনে হবে না যে আমটা কম আছে, কারণ এখানে আমের যে কালার সাইজ এটা দেখার পরেও মনে হবে না যে বৃষ্টি কম হয়েছে। আর এটা হচ্ছে ন্যাংরাম, গাছটাতে দেখো কি পরিমাণ আম ধরে আছে।
ভাই পরিশ্রম করে সারা বছর এই বাগানে পরিশ্রম করে, আর সারা বছরের ফলাফল হচ্ছে এইটা। যখন দিন শেষে এরকম একটা পজিশন আসে না, তখন নিজের কাছেও শান্তি লাগে। লিচুর মতো হ্যাঁ আম ধরে আছে। আসতেই থাকবে, সারা বছরই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি তাহলে সারা বছরই আম খান বলা যায়। তোমার সারা মাসে তোমার আসতেই থাকে। আচ্ছা, শীতের সময় কোন আম হয়? এই যে এটাই কাটিমন। কাটিমন। হ্যাঁ, এটা তোমার কাটিমন থাকবেই। এটা কি সারা বাংলাদেশ কাটিমন নামে চেনে নাকি এক এক এটা জায়গায়? তোমার থাইল্যান্ডেরই নাম, এটা থাইল্যান্ডের জাত। ও থাইল্যান্ডের জাত। এটা থাইল্যান্ডের জাত। হ্যাঁ, এগুলো তোমার রূপালির সাথে হ্যাঁ। তোমার এগুলো বাড়ি খোর সাইজ দেখবে, বিশাল সাইজ, কালারও সেই। ও বাবা, যথেষ্ট ভালো আম আছে। আমি তো ভাবছিলাম আমাদের যেরকম আম আছে কম আছে চারিদিকে, আপনার জায়গা বাগানে তো যথেষ্ট ভালো আম দিয়েছে আল্লাহ। খুবই ভালো, খুবই ভালো। আপনারা দেখতে থাকুন ভাইয়ের এই হাসনাত ম্যাঙ্গোর যে প্রজেক্ট ভাইয়ের। এখানে ভাই আমাদের একটু ঘুরে ফিরে দেখাচ্ছে, আমরা ভাইয়ের সাথে ঘুরে ঘুরে দেখছি আর কি। কারণ আমরা আম সম্পর্কে এত ভালো বুঝি না, ভাই যতটা ভালো বুঝে আমরা ততটা ভালো বুঝি না। ভাই আম নিয়ে কাজ করে, আমাদের যত রকম পরামর্শ দরকার হয়, আলাপ আলোচনা দরকার হয়, ভালো মন্দ দরকার হয়, সব ভাইয়ের কাছ থেকে আমরা জানাবো, বোঝার চেষ্টা করি।